বিয়েবাড়িতে প্যাসেঞ্জার নামিয়ে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে। আমি মালিকের গাড়ি চালাই। বহুবার এমন হয়েছে যখন দূরে কোথাও যেতে হয়েছে আর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। কিন্তু এবারে যেখানে এসেছি সেই জায়গাটা একেবারেই নির্জন। বিয়েবাড়িতে খেয়ে আসার জন্য অনেক জোর করেছিল, কিন্তু আমার অনেক দেরি হয়ে যাওয়ায় আর খাইনি। কিন্তু এখন এতটা পথ আসার পর খিদে পেয়ে গেছে। এখানে আশেপাশে তো কোনো খাবারের দোকানও চোখে পড়ছে না। চারিদিকে এতটাই অন্ধকার যে আশেপাশের কিছুই চোখে পড়ছে না। অবশ্য এই নিঝুম রাতে কেই বা দোকান খুলে রাখবে। ওখানে কি হচ্ছে? এত ভিড়! এত রাতে ওখানে সিঙ্গারা বানাচ্ছে। যাক, ভালোই হয়েছে। আমারও খুব খিদে পেয়েছে। এত ভিড়ের মধ্যে কখন যে পাবো কি জানি। খানিকক্ষণ দাঁড়ানোর পর কেমন যেন সব বদলে গেল। আমার আশেপাশে যারা দাঁড়িয়ে রয়েছে কাউকেই আর স্বাভাবিক মনে হচ্ছে না। এইসব কি হচ্ছে? তারা যে আমাকে নিয়েই কিছু বলছে তা স্পষ্ট। আমাদের এখানে স্বাগত। আমাদের নতুন আরেকটা অতিথি এসেছে। কি বলছে এরা? কিসের সদস্যের কথা বলছে? আমি কোনো রকমে সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। সারাদিনের ধকল আর ওখানে যা ঘটেছে সব মিলিয়ে কেমন যেন একটা তালগোল পাকিয়ে যাচ্ছিল সব কিছু। এই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। চোখটা লেগেছে, কিছুক্ষণের মধ্যেই ঘুমটা ভেঙে গেল। ভারী অদ্ভুত একটা গন্ধ আমাকে টানছিল। আমি এবার সত্যিই ভীষণ ভয় পেয়ে যাই। এটা কিভাবে সম্ভব? এরপর ভোরের আলো ফুটতেই সব আবার স্বাভাবিক হয়ে যায়। আমি বেরিয়ে পড়ি ওই দোকানের আসল ঘটনা জানার জন্য। আশেপাশের একজন লোককে জিজ্ঞেস করতেই সে বলল, কি বলছেন আপনি? আপনি কিভাবে ওই দোকান দেখলেন? ওখানে তো বহু বছর আগে একটা ছোট সিঙ্গারার দোকান ছিল। ভিড়ও হতো, বেশ রাত পর্যন্ত দোকান খোলা থাকতো। একদিন কয়েকটা ছেলে গাড়ি নিয়ে বেপরোয়াভাবে আসছিল। তারা সম্ভবত ড্রিঙ্ক করেছিল। গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, দিয়ে ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে। দোকানটা যেহেতু টিন আর বেড়া দিয়ে তৈরি ছিল, তাই সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে যায়। দোকানদার এবং যারা সিঙ্গারা কিনতে এসেছিল তারা প্রত্যেকেই মারা যায়। এরপর থেকে মধ্যরাতে ওদের দেখা যায় আবার ওই দোকান খুলতে। যারা ওই সময় ওখান দিয়ে যায় তাদেরই ওখানে টেনে নিয়ে যায়। এরপর আমি এক মন্দিরে পুজো দিয়ে আসি। তারপর থেকে আর কিছু ঘটতে দেখা যায় না।